আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডার ট্যুরিস্ট ভিসার একটা রমরমা অবস্থা। সাবমিট করলে ভালো ফাইলই হচ্ছে প্রচুর পরিমাণ ভিসা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা অলরেডি বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি। তো তারা নিরাপত্তার স্বার্থে তারা খুব শীঘ্রই বাংলাদেশ থেকে তারা কানাডাতে রওনা হবে। কানাডাতে যখন তারা পৌঁছে যাবে তখন কিন্তু আমরা সেগুলো পাবলিশ করে দিব। তারপরে কিন্তু আমি এর মাঝে বেশ কিছু অ্যাপ্রুভাল পেপার আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি বা নেক্সট টাইম দেখাবো। অর্থাৎ এই কুরবানি ঈদের পরে এসে এত পরিমাণ ভিসাই আমরা পেয়েছি আমাদের ছোট প্রতিষ্ঠান অনুযায়ী। পাশাপাশি গুলশান, বনানী বা ঢাকা সিটির মাঝে যতগুলো অফিস আছে এদের সাথে মোটামুটি আমার কানেক্টিভিটি খুবই ভালো। তো তারাও কিন্তু যার যার স্ব জায়গা থেকে প্রচুর পরিমাণ ভিসা পাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বর্তমান সময়টাতে কানাডার যে একটা রমরমা ট্যুরিস্ট ভিসার অবস্থা, যেটা কিনা 2023 সালে একবার ঘটেছিল, ওরকমটা না হলেও তার চাইতে একটু কম বর্তমানে ভিসা। বিকজ 2023 সালে যেটা ঘটতো সেটা ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু ভিসাগুলো হয়ে যেত, কিন্তু বর্তমান সময়টাতে কিন্তু ফেক ডকুমেন্টস গুলো দিয়ে ভিসা হচ্ছে না। এখন যদি কানাডা ভিসা আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল ডকুমেন্টেশনের মধ্য দিয়েই আপনাকে এই অ্যাপ্রুভাল পেপারটা নিতে হবে। সঙ্গত কারণে সবাই কিন্তু এটার আওতায় পড়ছেন না আপনারা। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে কানাডার ট্যুরিজম ভিসার একটা রমরমা অবস্থার মধ্য দিয়ে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাইবো শতভাগ যে যাদের কাছে ব্যাংক ব্যালেন্স, টিন, রিটার্ন এবং ইনভাইটেশন এবং এনাদার যে ডকুমেন্টগুলো আছে এগুলো যার কাছে অথেন্টিক আছে, তো আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা। তো এখন কানাডা যাওয়ার একটা পারফেক্ট টাইম চলছে। যদি আপনি মনে করেন আপনার কাছে 4টা জিনিস লিগ্যাল আছে, তাহলে অবশ্যই এই মুহূর্তে অ্যাপ্লাই করাটাই আপনার জন্য বুদ্ধিমান এবং বুদ্ধিমতী মানুষের কাজ হবে বলে আমি বিশ্বাস করি। কারণটা হচ্ছে যে এখন বর্তমান সময়টাতে কিন্তু অলরেডি অনেকে জেনে গেছে দেশ বিদেশ সব জায়গা থেকে যে না, যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন বা ভবিষ্যতে আরো অ্যাপ্রুভাল আপনারা পাবেন। কারণ যখনই আপনাদের মাঝে এই ধরনের কিউরিসিটি কাজ করে তখন কিন্তু আমাদের জন্য কাজ করতে অনেকটা সহজ হয়। কারণ যখন আপনি বুঝবেন যে না, আশেপাশে খবর নেবেন যে ভিসা হচ্ছে, তখন আপনি কেন অ্যাপ্লাই করবেন না? সময়ের 1 অসময়ের 10 আপনি সময় ছেড়ে অসময়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তখন আমার ভিসা রেশিওটা এর চাইতে কমও তো থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। সেটা কিন্তু অজ্ঞাত, সেটা কিন্তু আসলে জানা আমাদের জন্য পসিবল হয় না। তো যাই হোক বন্ধুরা, আমরা কানাডা ভিজিটর ভিসা নিয়ে এখন অবধি বর্তমান সময়টাতে খুবই ব্যস্ত সময় পার করছি। তো আমি বলবো যাদের কাছে ডকুমেন্ট গুলো আছে তারা লেট না করে যে কোনো জায়গা থেকে, যে আমার এখান থেকেই করতে হবে তা বলছি না, আপনার ভালো পরিচিত কোনো ট্রাভেল অথবা আপনি যদি নিজে কাজ জানেন অথবা কোনো রেকর্ডিং যারা আছে কাজ করে, এদের শরণাপন্ন হলে আপনাকে কিন্তু খুব সুন্দর করে পরিপাটিভাবে ফাইলটাকে সাবমিট করে দিতে পারবে যাতে করে ভিসা হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই রিলেটেড কাজগুলো করছি। এখান থেকে জানার কোনো কিছু ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো প্রোফাইলটাকে পুরো ফাইলটাকে প্রসেস করাতে চাইলে বা কানাডার টোটাল মেকানিজমটা আমাদেরকে দিয়ে করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।